নমস্কার বন্ধুরা, আমাদের কলকাতা লাদাখ সিরিজের শেষ পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা মানালি থেকে 2056 কিলোমিটার নন স্টপ গাড়ি চালিয়ে ফিরব কলকাতা। তাহলে চলুন শুরু করা যাক আজকের যাত্রা। গুড মর্নিং ফ্রম মানালি। আজকে আমরা আমাদের ফেরার যাত্রা স্টার্ট করছি, নিচে নামার যাত্রা। দেখি কতটা যেতে পারি। এই আমাদের মানালির ফাইনাল সকাল। ইয়াস নদী যাচ্ছে পেছন দিয়ে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমাদের রুমেরও ফাইনাল চেকস ডান। যখন এসছিলাম মানালিতে এইখানে আর জায়গা ছিল না রাখার। ট্রিপ কমপ্লিট হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে। এখন অনেক জায়গা হয়ে গেছে, বাড়তি জায়গা গাড়িতে অনেকটাই হয়ে গেছে। তো চলো এগোনো যাক towards Kolkata. We are all ready and set to leave. We had a really great stay Manali. Thank you. আগ্রার ডেস্টিনেশন লাগিয়েছে, একটু বেশি দেখাচ্ছে, মানে একটু বেশি অ্যাম্বিশিয়াস হয়ে গেছে। 14 ঘন্টা দেখাচ্ছে, দেখি কতটা পৌঁছতে পারি। 2056 কিলোমিটার এক টানা পথ চলা মানালি থেকে কলকাতা। এটা শুধু একটা ড্রাইভ নয়, বরং এক মহাকাব্যিক যাত্রার শেষ নোট, এক অধ্যায়ের শেষ পৃষ্ঠা। মানালি ঢোকার সময় একটা গ্রিন ট্যাক্স নেয়, ফেরার সময় কিন্তু নিল না সেটা। ফেরার সময় সাইড দিয়ে সুন্দর বেরিয়ে গেলাম। মানালি পেরিয়ে চৌগামি বলে একটা জায়গা থেকে ডিজেল ভরে নিলাম। অঙ্কুর পেট্রোলিয়াম, এটার নাম অঙ্কুর পেট্রোলিয়াম। এখন আর চিন্তা নেই, গাড়িতে ডিএফও ফুল, ডিজেলও ফুল। এইবার গাড়িটাকে টেনে একটু চালাতে পারবে। তেত্রিশ কিলোমিটার এসছি 1 ঘন্টায়। এখন মুডটা আস্তে আস্তে অফ হচ্ছে। মাউন্টেন ব্লুজ, লাদাখ ব্লুজ, হোয়াট এভার ইউ মে কল ইট, মন খারাপ লাগছে। বাট কিছু করার নেই, রিয়ালিটি, হ্যাভ টু গেট ব্যাক টু লাইফ। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে মানালিকে আমরা অনেকক্ষণ আগেই পেছনে ফেলে এসেছি। সকালের সেই ঠান্ডা ঠান্ডা পরিবেশ কিন্তু এখন আর নেই। এখন বাইরে দূষণ এবং সূর্যের তাপ মিলে এক অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। গরু বসে আছে নাকি মানালি? আমার মতো যারা ড্রাইভ করতে ভালোবাসে তাদের জন্য মানালি চণ্ডীগড় হাইওয়ের এই অংশটা খুব ইন্টারেস্টিং, কারণ এখানে আছে পরপর 33টা টানেল। এই যে মান্ডি ঢুকছি তার প্রমাণ। এই জ্যামটা মানে আগের দিন কোনো মতে পাইনি, মুভিং ট্রাফিক ছিল, আজকে তো ফাটিয়ে জ্যাম দেখছি। প্লাস এখানে বৃষ্টিও চালু হয়ে গেছে। কোনোভাবে পাহাড় থেকে নেমে যেতে পারলে বাঁচি আর কি। কতদিন পর বোঝা যাচ্ছে যে আমার গাড়ির রংটা কালো। লিটারালি এক্ষুনি হয়েছে। পাহাড়ের গা ঘেঁষে চলা বিয়াস নদী আমাদের সঙ্গী। কিছু দূর গিয়েই সে হারিয়ে যায় ঘন জঙ্গলে। 3 ঘন্টায় মাত্র 112 কিলোমিটার রাস্তা পেরেছি। মান্ডি টাউন পেরোলাম, এখানে বৃষ্টি হলো দেখলেই। কাদা কাদা রাস্তা, মাঝখানে জাস্ট এই বৃষ্টির জন্য একটুখানি এটা কালো লাগছিল, আবার যে গেছি সাদা হয়ে গেছে। বৃষ্টি হওয়ার ফলে বাইরের পরিবেশটা কিন্তু এখন বেশ মনোরম, এবং ধীরে ধীরে আমরা নেমে আসছি সমতলের পথে। রাস্তা এখন অনেকটাই চওড়া, গতিও বেড়েছে, কিন্তু মনটা পড়ে আছে সেই পাহাড়েই। এটার নাম হচ্ছে বালো টোল প্লাজা, BALOH। খুব ভালো। 10-12 দিন না 9 দিন পাহাড়ে থাকার পর ফাইনালি প্লেনসের মুখ দেখতে পেলাম। এই আমরা অফিসিয়ালি ফ্ল্যাটসে ঢুকলাম। লেফট হ্যান্ডটা নিয়ে পুরো সমতলের রাস্তা, পাহাড়ের রাস্তা আর নেই।
এইবারের মতো পাহাড় শেষ, এবার ফ্ল্যাট ল্যান্ডে এসে গেছে। এখন পাহাড় যেটা সামনে দেখতে পাচ্ছিলাম এখন সেগুলো সব রিয়ার ভিউ মিরারে দেখতে পাচ্ছি। আজকের লাঞ্চ ফার্স্টেই লাস্সিটা দিয়ে চলে গেছে। ইয়ো, পাঞ্জাবে আছি, লাস্সি খাবো না হয়? এই যে আমাদের মেন কোর্স, ভেজ পোলাও, নান আর মাশরুম মশালা। প্রায় বিকেল 4টে বাজে, 3:48 টু বি প্রিসাইজ, 202 কিলোমিটার এসছি। এই পাঞ্জাবে ঢুকে গৌরব বৈষ্ণো ধাবা, এখানে এটা পিওর ভেজ রেস্টুরেন্ট। এখানে খাবার দাবার কি কি খেলাম তো দেখলেই, খেয়ে এখন আবার স্টার্ট করছি, দেখি কতদূর যাওয়া যায়। দেখতে দেখতে আমাদের এই ট্রিপ করতে করতে ট্রিপ ঘুরে আসাও হয়ে যাচ্ছে। আমরা অবশেষে এসে পৌঁছালাম চণ্ডীগড়। পাহাড় থেকে নেমে আসার পরই শুরু হলো ভিড়, ট্রাফিক আর ধুলো, অ্যাজ ইউজুয়াল। কিন্তু শরীর তো তখনও পাহাড়ি ঠান্ডায় অভ্যস্ত। হঠাৎ সমতলের এই গরম আর ভিড় ঠিক নেওয়া যাচ্ছিল না যেন। $288 কিলোমিটার মাত্র এসেছি। আগ্রার ডিস্টেন্স এখনো বাকি 454 কিলোমিটার, 450 চলো। বেরাবাস এগুলো সব পড়েই ছিলাম বইতে। এখন আম্বালা চণ্ডীগড় এক্সপ্রেসওয়েতে ঢুকছি, 6:02 বাজে, 299 কিলোমিটার এসছি। ঢুকেই দেখাচ্ছে একটা 12 মিনিটের জ্যাম। এইবার ধৈর্যের বাইরে চলে যাচ্ছে। এই জ্যাম আর শেষ হয় না, সে চলেই যাচ্ছে, কখন থেকে দাঁড়িয়ে আছি, চলেই যাচ্ছে। ও লরিটা শুধু বাঁ দিক থেকে ডান দিকে কাটালো, দেখলি বিনা কারণে। অ্যাকর্ডিং টু গুগল ম্যাপস এই আমরা পাঞ্জাবে আর নেই। এখন আমরা ওড়ি ডিয়ার ডেভিল না ভাই, মাথাটা খারাপ আছে হালকা। অ্যাকর্ডিং টু আওয়ার ইনিশিয়াল প্ল্যান আজকে আমাদের এখানে থাকা উচিত, আম্বালাতেই থাকার কথা ছিল, কিন্তু এখন বাজছে 6:30। আমার মধ্যে এখনো কিছুটা এনার্জি বেঁচে আছে আর কিছুটা সূর্যের আলোও বেঁচে আছে, ফলে আম্বালা পেরিয়ে যতটা এগোনো যায় আমরা এগিয়ে যাব। চণ্ডীগড় পেরিয়ে দেখি রাস্তাঘাট বেশ খালি, ফলে এইরকম সুযোগ না ছেড়ে গাড়ির গতিবেগটা একটু বাড়িয়ে নিয়েছিলাম। যেতে হবে বহু দূর। যেদিনকে বেসিক্যালি ডিস্টেন্স কভার করার থাকবে না, সেদিনকে লেট করে বেরোনো একদম উচিত না। এভরি মিনিট কাউন্টস। ঢুকলাম কার্নাল। এইদিকে থাকার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এখানে যেহেতু দিনের আলো অনেকক্ষণ থাকে, এখন 7:33 বাজে, এখনো তাই সাহস পাচ্ছি যে হ্যাঁ যতটা যাওয়া যায় টেনে দেবো। এখানে মোটামুটি 8টা, 8:30টার আগে সন্ধ্যা নামে না। সামনে আসছে আজকের প্রথম বড় পরীক্ষা, দিল্লি। সবে সন্ধে নামছে, সামনে অসংখ্য ট্রাক, চারপাশে হেডলাইটের ঝলকানি, চোখের সামনে শুধু লাল সাদা আলো ঝলকাচ্ছে। এই রাস্তায় কিন্তু ভুলের কোনো জায়গা নেই, 1 সেকেন্ডের অসাবধানতাতেই বিপদ হয়ে যেতে পারে। দিল্লিতে থাকলে দিল্লির পলিউশনে নিঃশ্বাস নিয়ে মরে যাবো। শীতকাল হ্যাঁ, এটা জাস্ট পলিউশন, স্মগ। কিলোমিটারের কাঁটা আস্তে আস্তে বেড়েই চলেছে। আমাদের যাত্রার 4 ভাগের 1 ভাগ কিন্তু আমরা অলমোস্ট শেষ করেই ফেলেছি। 8:30 বাজে, 8:32। টোটাল এখন অব্দি এসছি 455 কিলোমিটার। সকাল 10:30 থেকে 8:30, মানে 10 ঘন্টায় মাত্র 455 কিলোমিটার এসছি। যাই হোক, কিছু করার নেই। এখান থেকে আগ্রা বেশিক্ষণ দেখাচ্ছেও না, এখান থেকে মাত্র 4.5 ঘন্টা দেখাচ্ছে। আর কত, 290 কিলোমিটার। হাইওয়েতে টোল প্লাজা, এটা আমি জানি না এটা কি আমার সাথে হয় না সবার সাথে হয়, যে লাইনটায় দাঁড়াবো সেটা হচ্ছে স্লোয়েস্ট মুভিং লাইন।
10 মিনিট ধরে টোল প্লাজাটা দাঁড়িয়ে আছি, 1 মিনিটে একটা নরম চড়ানো হয়নি। এখন আমি যে পেছবো, আমার পেছনেও গাড়ি পারবো না। আমি যে বাঁদিকে কাটিয়ে অন্য লেনে যাব, বাঁদিকে কংক্রিট বোল্ডার রাখা পারবো না। এখান থেকে বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 1575 কিলোমিটার। 1 ডে 3 আওয়ার্স, মানে 27 ঘন্টা গাড়ি চালালে এখান থেকে সোজা বাড়ি পৌঁছে যাবে। বাম্পার একখানা জ্যাম রে ভাই, সামনে বাম্পার একখানা জ্যাম। কি করব, কখন পৌঁছবো, আই কান্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং। মানালিতে আমাদের হোটেল থেকে এক্স্যাক্টলি 500 কিলোমিটার এসেছি। এখন বাজে রাত 9:35, 501 হয়ে গেল। অবশেষে প্রবেশ করছি দিল্লিতে, কিন্তু দিল্লিতে না থেকে ভাবলাম আরেকটু যদি এগিয়ে যাওয়া যায়, ক্ষতি কি? গ্রেটার নয়ডা পেরিয়ে আমরা এসে পড়লাম যমুনা এক্সপ্রেসওয়েতে। এটা জানিয়ে রাখা খুব দরকার যে এখান থেকেই কিন্তু আমাদের পুরো জার্নিটা পাল্টে যায়। একটা কামড় অলরেডি বসিয়ে দিয়েছে। সাব, কুকি অ্যান্ড কোল্ড ড্রিঙ্ক আমার আজকের ডিনার। ডিনার সেরে এক কাপ গরমা গরম ব্ল্যাক কফিতে চুমুক দিতে দিতে আবার জার্নি স্টার্ট করলাম। জানি না কি হয়েছিল, কিন্তু তখন আমার মনে হলো এই জার্নিটা এক টানা ননস্টপ করলে কিরম হয়। আমার এই একটা ডিসিশন এই গোটা ড্রাইভের এক্সপিরিয়েন্সটাকে পুরোপুরি পাল্টে দিয়েছে। এখন বাজে ঠিক রাত 1টা। মানালি আমাদের হোটেল থেকে এসেছি 725 কিলোমিটার। এই যমুনা এক্সপ্রেসওয়ে ছেড়ে এবার উঠবো আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, মানে এই আগ্রা বাইপাস করছি। এখান থেকে আগ্রা কাটিয়ে সোজা 300 কিলোমিটার লখনৌ। যখন আসছিলাম তখনও নজর রেখেছিলাম, এখনও আবার নজর রাখছি। আগের দিন যখন যাচ্ছিলাম তখন টায়ার প্রেশার টেম্পারেচার অলমোস্ট 60-70 হয়ে গেছিল। বাট যেহেতু আজকে এখানে রাত্রিবেলা চালাচ্ছি, দেখো পেছনের চাকার টেম্পারেচার কন্ট্রোলড আছে 43, আর সামনেগুলো তো 37, একদম পারফেক্ট। আর প্রেশারও পারফেক্ট আছে। মানালি টু কলকাতা ননস্টপ ড্রাইভ, ভাবলেই গায়ে কাঁটা দেয়, তাই না? ঠিক সেই কারণেই এই ড্রাইভটা আমার জীবনের সবচেয়ে এক্সট্রিম অ্যাক্টিভিটিগুলোর মধ্যে একটা পার্মানেন্ট স্থান দখল করে নিয়েছে। আজকের মতো 900 কিলোমিটার কমপ্লিট। এখন আপাতত আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতেই আছি। লখনৌ আর 64 কিলোমিটার দূর। তারপর লখনৌ থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে বেনারস। হাফওয়ে তো অলমোস্ট মানালি থেকে আমার বাড়ি অব্দি যা ছিল তার হাফওয়ে ডান। রাত 3টে বাজতেই শুরু হলো এক অন্যরকম যুদ্ধ। এখানে পাহাড়ি বাঁক নেই, ট্রাফিকের ভিড়ও নেই, আছে শুধু একঘেয়ে সোজা রাস্তা, যেখানে সবচেয়ে বড় শত্রু হলো ঘুম। প্রায় 946 কিলোমিটার এসছি ফ্রম দি হোটেল। এখন 3:25 বাজে। ব্যাপারটা হচ্ছে একটু ঘুম ঘুম পাচ্ছে, ফলে একটা রেস্ট ব্রেক, একটু পাওয়ার ন্যাপ নিয়ে তারপর আবার স্টার্ট করব। গুড মর্নিং ফ্রম আই ডোন্ট নো ওয়ের। এসএফসি ধাবা, এই যে ফুড প্লাজা। কালকে এখানে এসে ঘুমিয়ে গেছিলাম, তখন তো গাড়ি রেখেইছিলাম, দেখেছিলে। কালকে এখানে এসে ঘুমিয়ে গেছিলাম। তো মোটামুটি একটা 2.5 ঘন্টার পাওয়ার ন্যাপের পর, পাওয়ার ন্যাপ মানে সিরিয়াসলি পাওয়ার ন্যাপ, ফিলিং মাচ বেটার। আর ভেতরে এসি চলছিল টানা, এখন একটু ইঞ্জিনটা ঠান্ডা করতে দিয়েছি। ওই যে ওই থার্ডটা যেখানে দাঁড়িয়ে আছে, আগে ওইখানে আমার গাড়িটা ছিল। ওখান থেকে উঠে তারপর গাড়িটাকে ঘুরিয়ে এই জায়গাটা এনে ইঞ্জিন ঠান্ডা হচ্ছে। এই যে এর ভেতরে প্রচুর খাবার দাবার জায়গা আছে, কিন্তু এখনও সেগুলো খুলিনি। একটু ওয়াশরুমটা ইউজ করলাম, চোখে মুখে জল দিলাম। এখন ঠান্ডা হয়ে যাওয়ার কথা ইঞ্জিন, আবার গাড়িটা স্টার্ট দেবো। চলো, লেটস স্টার্ট।
শরীরের ক্লান্তি তখনও দূর হয়নি, কিন্তু এই রাস্তার প্রতি ভালোবাসা আমাকে ঘুমিয়ে থাকতে দিল না। ফলে নতুন উদ্যমে ভোরের এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে শুরু করলাম আজকের দিনটা। এখন যে জায়গাটা ক্রস করছি এটা হচ্ছে একটা এমার্জেন্সি এয়ার স্ট্রিপ, মানে এখানে চাইলে প্লেনও নামতে পারে। গাড়িতে এখন 120তে ক্রুজ কন্ট্রোল লাগিয়ে দিয়েছি। লখনৌ আর 25 কিলোমিটার। এই এক্সিটটার বাঁ দিক দিয়ে গেলে লখনৌ শহর, আর ডান দিক দিয়ে আমরা ডান দিক দিয়ে বেরিয়ে গেলাম, কারণ এখান থেকে গিয়ে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো। বাড়ির ডিস্টেন্স ফাইনালি 4 ডিজিট থেকে 3 ডিজিট হলো। সোজা রাস্তা একঘেয়ে লাগে ঠিকই, কিন্তু এই সোজা রাস্তা আমাকে জীবনে অনেক কিছু শিক্ষা দিয়েছে। সোজা রাস্তা আমাকে ধৈর্য ধরতে শিখিয়েছে। সোজা রাস্তা আমাকে প্রতিকূলতার জন্য তৈরি থাকতে শিখিয়েছে। এই সোজা রাস্তাই আমার অধ্যবসায়ের সাক্ষী হয়েছে। এই সোজা রাস্তাই আমাকে ভালোবাসতে শিখিয়েছে, যার জন্য এত দূর ছুটে চলা। এবং এই সোজা রাস্তাই আমাকে আমার লক্ষ্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কোথায় দাঁড়িয়ে আছে জানি না, জাস্ট এই যে এই একটা ছোট্ট ইটেরই আছে, এইটা থেকেই এই চাটা নিলাম, মর্নিং কাপ অফ টি। ওয়েদার আজকে বেশ ভালোই, গরম লাগছে না এখন অবধি। চলো সামনে দিকে কি অপেক্ষা করছে, এখনো লং ওয়ে টু গো। এক্সপ্রেসওয়ের এই লাস্ট কিছু কিলোমিটার বাকি আছে, কত 7 কিলোমিটার বাকি আছে। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন, এটা হচ্ছে ইউপির ইন্টেরিয়র দিয়ে ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে, আর উঠবে একদম সোজা গিয়ে সাসারামের সামনে। ম্যাপটা দেখছিলাম আমি, একদম ইউপির ইন্টেরিয়র দিয়ে ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে। গ্রামের রাস্তা, ধান ক্ষেত, অনেকগুলো গ্রাম, অবশ্য গ্রাম না, গাজীপুর পেরোলাম। এটাও কি গ্রাম পেরোচ্ছি জানি না, বাট কোনো একটা গ্রাম পেরোচ্ছি। চুল ফুল পুরো সব শেষ হয়ে গেছে, কিছু করার নেই। কখন ইউপির গ্রাম থেকে টুক করে বিহারের গ্রামে ঢুকে গেলাম বুঝতে পারলাম না, কিন্তু আপাতত ম্যাপে দেখছি হঠাৎ করে একটা জায়গা পেরোচ্ছিলাম, ওখানে এই পার্টটা ইউপি আর আমরা যে পার্টে ছিলাম সে পার্টটা বিহার। এবং অফকোর্স আমরা বিহারে ঢুকে গেছি। আগের দিন যাওয়ার সময় ডাইভারশন কমপ্লেন করছিলাম, আবার ঠিক ওই রাস্তাটাতে এসে পড়লাম। আচ্ছা, এই যে সামনের লরিটা, এর কোনো নাম্বার নেই, কিছু বোঝাও যাচ্ছে না এটা কার লরি কি। এ যদি এখন কোনো ক্রাইম করে কিংবা কোনো ইলিগাল জিনিসপত্র নিয়ে যায় তাহলে কি হবে। এতক্ষণ ড্রাইভটা খুব এনজয় করছিলাম, কিন্তু এরপর থেকে ড্রাইভটা পুরো বিভীষিকার মতো হয়ে গেল। পাহাড় কিন্তু এখন আমাদের পুরো মাত্রায় বিদায় দেয়নি। এই জার্নির সবচেয়ে কঠিন অধ্যায় শুরু হলো বিহারে। এখানে রাস্তাই যেন হয়ে উঠেছিল আমার প্রতিপক্ষ। পথে গর্ত, হঠাৎ ডাইভারশন এবং বিরাট লরির লাইন। ক্লান্তি তখন চরমে, কিন্তু আমি বুঝতে পারছি একটাই জিনিস, এই রোড ট্রিপ আসলে আমাকে কতটা পাল্টে দিয়েছে, আমার ধৈর্য কতটা বাড়িয়ে দিয়েছে। 1508 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি গুরু, এখনো 552 কিলোমিটার বাকি আছে। দেখাচ্ছে এখনো নাকি 12 ঘন্টা লাগবে। ফার্স্ট আইটেম চিকেন সুইট কর্ন স্যুপ, ফ্রাইড রাইস, চিলি চিকেন, ব্যাস। এখন বাজে 2:38, আমরা অনেকটাই চলে এসেছি এখন সাসারামে।
আগের দিন যেখানে খেয়েছিলাম যাওয়ার সময় সাসারাম যেখানে খেয়েছিলাম ওটা ওই দিকে আর একটু পেছন দিকটায়। আর এই যে আজকে সমৃদ্ধি হোটেলস অ্যান্ড রিসর্ট সাসারাম, ভালোই। তো দুপুরে লাঞ্চ করে জার্নি স্টার্ট করছি আমরা। এখনো দেখাচ্ছে 12 ঘন্টা লাগবে, 551 কিলোমিটার। রাস্তার বেশিরভাগ অংশটাই খারাপ হওয়ার ফলে যে যে জায়গায় ভালো রাস্তা পেয়েছি সেই সেই জায়গায় গাড়ির গতিবেগ বাড়িয়ে আমি নষ্ট হওয়া সময়টা মেকআপ করতে চেষ্টা করেছি, কারণ এখনো জার্নি অনেক দূর। রাস্তা যেন আর ফুরোচ্ছে না এবং এই ডাইভারশন শেষ হওয়ার তো কোনো নামগন্ধই নেই। ফাইনালি 10 ঘন্টার নিচে দেখাচ্ছে লাগবে পৌঁছাতে। সেই রাত 2:30 দেখাচ্ছে, আর তার বেশিও হতে পারে এখন মনে হচ্ছে এই সামনে যা দেখছি। এত দূর গাড়ি চালিয়ে এসে অবশেষে ঢুকলাম পশ্চিমবঙ্গে। বাড়ি এখনো অনেক দূর হলেও মনটায় যেন একটা শান্তি এলো। আমি শিওর রিলস করব। সূর্যাস্ত পেরিয়ে সন্ধে হয়ে কলকাতা ঢুকতে ঢুকতে আমাদের রীতিমতো রাত হয়ে গেল। নিজের শহরের চেনা হাওয়া, চেনা রাস্তা পেয়ে মনটা সত্যিই শান্ত লাগছিল। একটানা 2056 কিলোমিটার এবং টোটাল 6000 কিলোমিটারের ওপরেরও গাড়ি চালিয়ে এবার আমি বলতে পারি দ্য রোড ট্রিপ ওয়াজ সাকসেসফুল। এই সিরিজ এখানেই শেষ হচ্ছে। আপনাদের সাথে দেখা হবে আরও একটি অ্যাডভেঞ্চার সিরিজে। কথা দিলাম আপনারা ভালো থাকবেন।